আসসালামু আলাইকুম। তো হংকংয়ে আসার পরেই ফার্স্ট আমি কোনো নেপালি রেস্টুরেন্টে ডিনার করার জন্য আসছি। আমি আর আমার এক ফ্রেন্ড খান সাজিদ। তো আমি ভয়েসটা দ্বিতীয়বার দিচ্ছি, কারণ হচ্ছে আমি একটা বিষয় বুঝলাম না। আমি ভয়েসটা দিলাম আমার নিজের, তারপরে আমার ভিডিও নিজের, তারপরেও আমি কপিরাইট খেলাম আমি এই ভিডিওতে। আমি এই ব্যাপারটা বুঝলাম না। যদি কারো জানা থাকে যে কপিরাইট কেন খাইলাম, আমাকে একটু অবশ্যই পরামর্শ দিবেন যে আসলে কপিরাইটটা কেন দেওয়া হয়েছে। ভিডিওটা অরিজিনাল আমার, এবং আমি নিজে ভয়েস মানে লাইভ আমি ভিডিও করছি, তারপরে কপিরাইট খেয়ে গেছি। এর জন্য আর কি এখন ভয়েস এক্সট্রা ভয়েস দেওয়া হচ্ছে। তো খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে যে চাট মশলাটা দিছিল সেটা আমি খেতে পারি না, ওইটা কাঁচা কাঁচা ছিল। তবে চাইনিজ যে সবজিটা দিছে এটা আমাদের দেশে পুঁই শাকের মতো, টেস্টটা ভালো। তারপরে হচ্ছে ডালটা খুবই সুস্বাদু ছিল, মানে গরম গরম ডাল দিছে তো খুবই সুস্বাদু ছিল। তো আমি আসলে কি বলবো, যে আমি কপিরাইটটা খাওয়ার পর আমি হতাশ হয়ে গেলাম যে আমার নিজের ভিডিও ইউটিউব থেকে কেন কপিরাইট দিবে। এটা যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতাম বা অন্য কারো ভিডিও ইউজ করতাম, আপলোড দিতাম, তাহলে হয়তো বা কপিরাইট খেতাম, কিন্তু হুদাই আমার কপিরাইট দিয়ে দিল। বুঝলাম না তো। ও যা বলতেছিলাম, তো খাবার মোটামুটি ভালো ছিল, আর খাবারের প্রাইস হাই, অনেক হাই। আমি যে মেনুটা নিছি এটা হচ্ছে রাইস, সবজি, চাট মশলা, একটা ডিম ভাজি, ডাল, ঢেঁড়স ভাজি, ঢেঁড়স আর আরেকটা কী দিল, ও আমাদের দেশে করলা, করলা ভাজি। তো এই প্যাকেজটা $90 নিয়েছে। $90 হচ্ছে হংকং $90। তো সব মিলায় দেখা গেছে যে বাংলা টাকায় প্রায় 1600 টাকার মতো। তো খুবই এক্সপেন্সিভ, আর খুবই টু মাচ প্রাইস। 1600 টাকা, দেখা গেছে 1600 টাকা হইলে আমরা বাংলাদেশে 5 জন 6 জন ফ্রেন্ড মিলা কাচ্চিবাইতে খাইতে পারতাম, বা হিরাজিলে খাইতে পারতাম, গরুয়াতে খিচুড়ি খাইতে পারতাম। তো আসলে হংকংয়ে অনেক এক্সপেন্সিভ, খাবার বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, লিভিং কস্ট বলেন, সবই বেশি। তো এই হচ্ছে নেপালি রেস্টুরেন্টের ওনার, আমার পিছনে যে আছে। তো ভিডিও যদি মানে ভালো লাগে, তো অরিজিনাল সাউন্ডটা ভালো ছিল, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন একটা, আর অবশ্যই কমেন্টসে জানাবেন।